আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসলাম। যে নিউজটি হচ্ছে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার সহিলপুর ইউনিয়নের শালিকা গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবার সম্পত্তি ফিরে পেতে দেশবাসী ও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে, এমনকি সমন্বয়কের কাছে ওনার আকুল আবেদন যে উনি ওনার যেন বাবার সম্পত্তি যে দখল করে খাইতেছে, যে দখল করে রাখছে, এই দখলকৃত সম্পত্তি যেন উনি ফিরে পায়। হ্যাঁ, এটাই নিয়ে উনি আজকে আপনাদের সামনে আসা। আপনারা বেশি বেশি করে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করুন, কিন্তু আজকে এই ভিডিওটি শেয়ার করুন যাতে ওনার বাবার সম্পত্তি ফিরে পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুমিল্লা চান্দিনা উপজেলা সহিলপুর ইউনিয়নের শালিকা গ্রামের বাসিন্দার আমি ইউটিউবে ফেসবুকে এই কারণে আপনাদের লাইভের কাছে আওয়ানো হয়েছে যাতে আমি সঠিক বিচারটা পাই, সঠিক আমার জায়গাটি পাই। তারা শালিকা গ্রামের মধ্যে এই 4-5টা ফ্যামিলি মিল্লা এই নির্যাতনটা করতে আছে। আরো লোকজন ভাড়া করে আনে আমার মেরে দিতে বললা, আমার ফ্যামিলি মেরে দিতে, আমার ভাই বোন মেরে লাগবো, যারে পায় তারে মেরে লাগবো। জায়গাটার ব্যাপারে যে কথা কয় বা যে কোনো একটা বিচারে লেগে গেল, আমি বিচার পাই না, কোনো কিছু পাই না এই গ্রামের ভিতরে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আমার বাবা 92 সালে কিনে রাখছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে দখল দিছে, দখল দিয়া এই অত্যাচার নির্যাতন করতে আছে। দলিল আছে, খারিজ আছে, আমার নামে সবকিছু আছে, কাগজপত্র সব ঠিক আছে। এই তারা 3-4টা ফ্যামিলি মিললা এই নির্যাতনটা করতে আছে। এই সবুয়ে তার নামে কোনো দলিল নাই, কোনো কিছু নাই। তার বাড়ি আছে আরেকটা, তে সুদের ব্যবসা করে, তে আরো সন্ত্রাস বাহিনী লইয়া আমার জায়গাটা আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পাওয়ার দেওয়া আমার জায়গাটা দখল দিছে। দখল দিয়ে অন্য আওয়ামী লীগ পাওয়ার দেয়াইতে আছে, অনেক নির্যাতন করতে আছে। আমার জায়গাটা এসিলেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি এই বিচার মামলা করছিলাম। মামলা করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটে রায় দিছিল। জায়গাটা তারা অঙ্গীকারনামা দিয়ে গেছে, বেড়ে আলমে বেড়েয়া অঙ্গীকারনামা দিয়ে গেছে, বলছে 7 দিনের ভিতরে জায়গাটা ছেড়ে দিব কইয়া অহন আজ 5 মাসের 8 তারিখে রায় দিছিল। আজকে 7 মাস চলতে আছে, 7 মাসের আজা এখনো চলতে আছে এই 2025 সালের, এখনো এটা ছাড়তেছে না। তো আপনার কাছে এটা আমার বিচারের আকুল আবেদন। এই জায়গাটার লাগিয়া তারা ঘরের ভিতরে যায় মারতো বললা বা রাস্তাঘাটে যায় মারতো বললা, যেখানে পায় আমার যেখানে পায় সেখানে মেরে লাগবো। এরপর দেখ অনেক সন্ত্রাস বাহিনী বেড়ে লাগাইছিল, লাগাই আমার দেখা পরে দেখ ক ভাই কী হয়েছে ঘটনাটা কও। আমি আইসি কাগজপত্র দেখানে তারা নিচে বুঝে গেছে ক ভাই তুমি সতর্কভাবে চলল, তোমার মারে লাগবো, তুই খারাপ মানুষ, তে সুদের ব্যবসা করে তার কোনো মায়া দেওয়া নাই এই বলছে বইলা। তারপর দিয়ে আমার গেছে যাওয়ানোর পর দিয়ে চিটাং লোক লাগাইছে, গুন্ডা লাগাইছে, কুমিল্লা লাগাইছে, চান্দিনা লাগাইছে, আইলারগঞ্জ লাগাইছে, অনেক কানুন নির্যাতন করতেছে। আমার ভাইয়েরাও আলগাবাড়ি থাকে, ভাই করে হুমকি দিছে বা বন্যগরও হুমকি দিছে। যে কোনো জায়গা পায় এই জায়গাটার ব্যাপারে কয়, বাপ দেয়ার কথাটা কয়, ভাই আমার কথাটা কয়, তা করে মারি লাগবে এরকম হুমকি দিছে। আমার ফলা ফাইন বেড়েয়া হুমকি দিছে মারি লাগবো। রাত্র ঘরের ভিতরে এই দুয়ারের তলে দিয়ে ছুরি দিয়া এমনি লারে। আমি বাড়িতে গেলে এবং কি বাড়িতে না থাকলে আমার ফলা ফাইন বউরে মারতে বললা। এরপরে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা থাকতে আর এই 24 সালে ঘরে টাকা রাখছিল, এই টাকা চুরি করতে আইয়া কোপ দিছিল, টিয়ালিয়া ফাড়াফাড়ি করণে কোপ দিয়া মাথা কাটালাইছিল, হত্যা করণে কোপ দিছে। এরপরে আলমে গলায় টিপ দিছে, গলায় টিপ দিছে বেরিয়া, গলায় টিপ দিছে। এরপরে অনেক নির্যাতন করছে, দামনা এটি সব ভুলে দিছে মাইরা। এরপরে দেয়া সাক্ষী দিছে, আরও অনেকজনে সাক্ষী দিছে, আমিও সাক্ষী দিছি। মানে কেন সাক্ষী দিল, সাক্ষী করে মারা লাগব, এবং কি চার্জশিটে কেন সাক্ষী দিছে, চার্জশিট করে পাঠাই দিছে, অনেক সাক্ষী দিছে কেরে সাক্ষী করে মারবো, বাদিয়ে মামলা উঠে না, বাদিরেও মারা লাগব। কেন মামলাটা উড়াইতেছে না, যেইখানে পায় সেইখানে মারা লাগব, ফলাফাইন গম করে লাগব, বাদিরে গম করে লাগব। রাত্রে ইয়া চাপ দিয়ে লই যাবো গা, দুয়ারটা যদি খুলে তো এলাকা দুয়ারও বাইয়া ইয়া করে ছুরি দিয়ে ইয়া করে। এদের রাস্তাঘাটে যে কোনো জায়গায় পায়, আমার ফলাফাইন মাথার সাথে যাইতে পারে না, এই ভূমিকার মধ্যে আছি। আপনাকে সবার কাছে আপনার কাছে অনুরোধ, এই মেজিয়া উপদেষ্টার কাছে, সমন্বয়কের কাছে, গণ্যমান্য ব্যক্তিদের কাছে, আপনার কাছে সবার কাছে অনুরোধ, সঠিক তদন্ত কইরা আমি যাতে জায়গাটি পাই। তারা 5টা ফ্যামিলি মিললা অনেক সন্ত্রাস বাহিনী লাগায় অত্যাচার করতেছে, তেবেরিয়া বাড়িও খাইতেছেন দেয়া, আরেকজনে হাসুনটা তারা বেড়া তার বাইটাই লইয়া সব লইয়া এও গড় খাইতেছে, সরকার লোকের জায়গা খাইতেছে। আমি শোনে এও 1700 জায়গা মাটি ভাঙ্গা চুরি করে বেচালাইছে, এও বিচার পাইতেছি না। এরপর দেয়া আর একটা জায়গা জমিনে ভুল সংশোধন করছি, কাওলা দিছি, এও প্রতারণা করে এটা খারিজ করে আবার বেচালাইছে আমি শোনে। তো এও আমি কোর্টে মামলা করছি, এও থানা তদন্ত দিছে, এও আমি চার্জশিট কোর্টে ফাড়াইতেছে না, তে গিয়ে ঘুরাইলায়।
তো আপনার কাছে আমার অনুরোধ যাতে আমি সঠিক তদন্ত করে আমার জায়গাটা ফেরত পাই, আর তারা যেমন না মারে, অত্যাচার না করে, তারা যে দুরত্যাচার করছে কঠিন শাস্তির তাকে ব্যবস্থা হয়। আমি বাড়িতে যাইতে পারি না, দোকান ফাটে যাইতে পারি না, যেখানে জায়গায় পাই তারা লোক লাগাই দেয়, সন্ত্রাস লাগাই দেয়, সন্ত্রাস ভাড়া করে রাস্তাঘাটে মারলে বলে বিচার পাইতাম না, সাক্ষী প্রমাণ নাই, তারা এটি বলে সন্ত্রাস লাগাই দেয়, টিয়া দিয়া তো সুদের টিয়া ব্যবসা করে। এই কিছুদিন আগেও একজনের থেকে 4 লাখ টাকা লইয়া এই মাসের খাওয়ায় গুন্ডা ভাড়া করে আমার মারতে যায়, আমার বউরে মারতে যায়, আমার ফলাবান মারতে যাইব, আমার ভাই বোনের মারি লাইব, যেন পায়নো গুম করে লাইব, ঘর বাড়ি জ্বলাই দিব, আগুন লাগাই দিব। এই নির্যাতনের মধ্যে আছি। নির্বাহী এসিলেন্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমি মামলা করছি, হ্যাঁ রায় দিছে, হ্যাঁ রায় অমান্য করে ওরা আমার জায়গা এই ঘর তুলছে, পায়খানা তুলছে, এটি ছাড়তাছে না, ঘর তুলছে পায়খানা তুলছে, এটি ছাড়তেছে না। তার নামে কোনো দলিলও নাই, তার নামে কোনো কিছু নাই, তার একটা বাড়ি আছে, ওই বাড়ি হালাই দিয়া আইয়া আমার বাড়ির মধ্যে জোরপূর্বকভাবে অবৈধভাবে দখল দিয়া এই আওয়ামী লীগ ক্ষমতা দেখাইয়া আওয়ামী লীগ ক্ষমতা দেখাইতেছে, দেখাই নির্যাতনটা করতেছে। আপনার কাছে সবার কাছে অনুরোধ, যদি তারা মারে কোনো কেন বা আমি মারা যায় আঘাতে, তাহলে তাগর ছাড়া কেউ আমার মারা নাই। তারা 30-40 জনের মিললা আমার লগে শত্রু আমি আরও গুন্ডা বাহিনী লাগাইয়া আমার মারবো এই হুমকি দিছে। এই ভূমিকার মধ্যে আমি আছি। বাড়িঘর পুরে লাইব, এই সব কিছু পুরে লাইব, রাস্তাঘাটে পাইলে গম করে লাইব, মারে লাইব, এই নির্যাতন করবো। এই 23 তারিখে সকালবেলা গিয়েও এই হামলা দিছে আরেকবার থেকে 10-12 জন গুন্ডা বাহিনী লয়ে গিয়া আমার মেরা ফিটটা বেয়া করে লাইছে, এরপরে দেওয়া চুলা ভাঙ্গা লাইছে, এরপরে গাছের মুড়া লাগাইছে, মুড়া ভাঙ্গা লাইছে, আমার জায়গার মধ্যে দলিল আছে, সব কিছু আছে। এই নির্যাতনটা করছে, গড়তে বাড়লে আমার মারলে আমার কয় আয় কয়ে গিয়া গোটার মধ্যে বাড়ি দেয়, তো সকলে ধরে রাখছে। আর ফারান আমার মারতো লাস্টে দিয়া কইছে যে কোনো জায়গাত পায় আমি গড়তে বাড়ি ধরতাম না, রাস্তার মধ্যে ফাইলে মেরে লাইব। একবার আমার এই আতাড়ি বেরিয়ে তারা নিচে গানিয়ে আমার আটকে রাখছিল আরও আগে এই আওয়ামী লীগ ক্ষমতা থাকতে। তো এই নির্যাতন করতেছে, আওয়ামী লীগ পাওয়ার দেওয়া করছে এতদিন, বর্তমানে করতেছে, এই 25 সালে করতেছে আওয়ামী লীগ পাওয়ার দেওয়া। তারা এরকম সন্ত্রাস বাহিনী তারা। আমি যে কোনো জায়গায় যাই কোনোখানে আমি বিচার পাই না। আমি সবার কাছে আবেদন, আমি অনুরোধ আপনার কাছে সঠিক তদন্তটা কইরা সঠিক বিচারটা কইরা আমার জায়গাটা যাতে ফেরত পাই, আর তারা অপরাধ করছে অপরাধের পদ্ধতি যাতে কঠিন শাস্তি হয়। কিছুদিন আগে এই জায়গা নিয়ে এই শাইলকা গ্রামে টিল্লার দোকান আছে, দোকানের মধ্যে জায়গা নিয়ে জামালা করে একজনে মাইরেও লাইছে, মাইরে লাইছে কি হয়েছে, টিয়া দিয়ে সেরে যাবো গা। তো তারা এরকম নির্যাতন করতেছে, টিয়া আছে, টিয়া দিয়ে সব কিনে লাগবে, সব অনেক ফাঁসি হয় না, কোনো যাবজ্জীবন হয় না, কোনো কিছু হয় না, টিয়া দিয়ে ছুটিয়ে পড়বো কদিন জেল খেটে। তারা এই কইতাছে, কই অনেক আমার ভাই ফাই, বোন ফাঁক, ছেলে সন্তান ফাঁক, ভাই বাতিজি ফাঁক, বাগিনা ফাঁক, যারে ফায়, রাস্তাঘাটে ফাঁক, যে কোনো জায়গায় ফায় মারা লাগবে। এই ভূমিকার মধ্যে আমরা সবাই আছি, আতঙ্কের মধ্যে। আপনার কাছে এটা আবেদন, অনুরোধ, আপনার সঠিক তদন্ত করে আপনারা এই বিচারটা করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।